আসসালামু আলাইকুম। আপনারা যে দেখতেছেন এখানে একজন হুজুরের ছবি দেওয়া, সেটা হচ্ছে গিয়ে ২০১৩ সালে আমাদের দক্ষিণ পাড়া হাজীবাড়ি জামে মসজিদের একজন ইমাম সাহেব ছিল। তার নাম হচ্ছে কাদরি সাহেব, ঠিক আছে? আসলে উনি যখন আসে তখন এত ভালো দেখাইছে যার বলার বাইরে। আসলে উনার ব্যাপারে ২-৩ টা কথা না বললেই নয়। তো কালকে আমি একটা ভিডিও দেখলাম যে গাজীপুর থেকে ৩৫ লাখ টাকা নিয়ে উনি পালিয়ে গেছে, হ্যাঁ, বা উধাও হয়ে গেছে। তারপর এর আগে কিশোরগঞ্জ করিমগঞ্জের বা যে কোনো এলাকার একটি মসজিদ থেকে মুসল্লিদের কাছ থেকে একজনের কাছ থেকে প্রায় ৩.৫ লাখ টাকার মতো নিয়ে ভাগছে, ঠিক আছে? বলছে যে ওনার ছেলেকে নাকি বিদেশ পাঠাবে, তারপর ৩.৫ লাখ টাকা নিয়ে ভাগছে, ঠিক আছে? আর ওনার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা একজন বৃদ্ধ লোককে দিয়া সে সিমটা তোলাইয়া তারপর ব্যবহার করতো, ঠিক আছে? তো আমি ইউটিউবে ফেসবুকে দেখলাম কালকে। আর ২০১৩ সালে আমাদের হাজীবাড়ির জামে মসজিদে তিনি আসার পর এত ভালো দেখাইছে। ছেলেরা যখন বিকাল হইতো আসর আজান দিত, যখন মাঠে খেলতো, দুপুর আজান হইতো যখন মাঠে খেলতো, মাগরিবের আজান হইতো যখন আমরা মাঠে খেলতাম, তখন লাঠি নিয়ে আইসা বাইরাইতো, এই সবাই চলো সবাই চলো নামাজে যাই, ঠিক আছে? এত ভালো দেখাইছে। তা আমরা বলছি যাক অনেক দিন পর আমরা একটা হুজুর পাইলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তারপর এখানে প্রায় ৭ বছরের মতো থাকছে। ৭ বছর থাকার পর বিভিন্ন মুসল্লিদের কাছ থেকে ভুলিয়ে বালিয়ে প্রায় ১ লাখ টাকার উপরে সে নিয়ে যায়, ঠিক আছে? নিয়ে যায়, তারপর একদিন হঠাৎ উধাও। হুজুর কই? তো আসলে আমরা এরকম ব্যাককল হুজুরের বাড়ি কই, হুজুরের আইডেন্টি কার্ড কি, আসলে এইগুলি আর আমরা যাচাই বাছাই করি নাই। তারপর অনেক দিন হুজাহুজির পর তাকে আর পাওয়া গেল না। তারপর শুনলাম হবিগঞ্জের এক জায়গায় নাকি ছিল, ঠিক আছে? তো আবার কালকে আমি একটা ভিডিও দেখলাম, সে গাজীপুরের এক মসজিদ থেকে ৩৫ লাখ টাকা নিয়ে সে পালাইছে, ঠিক আছে? তার আগে কিশোরগঞ্জের করিমগঞ্জে যে কোনো একটা মসজিদ থেকে সে ৩.৫ লাখ টাকা নিয়ে ভাগছে। তো আসলে কি বলবো, উনি এত ভালো ছিল, এত ভালো দেখাইছে যা বলার বাইরে। একসময় উনি পীরেরও সিলসিলা নিয়ে গেছিল, ঠিক আছে? যে আনোয়ার হোসেন চিশতি সাহেবের ভক্ত ছিল, তারপর এখান থেকে চিশতি সাহেবের হুজুর কাছ থেকে উনি পীরের সিলসিলা নিয়ে আসছে, ঠিক আছে? আমার কথা হচ্ছে কোনটা, আপনারা আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যেন আর কোনো মসজিদের কোনো মুসল্লিরা যেন তাকে মসজিদে জায়গা না দেয়, ইমামতি করার জন্য জায়গা না দেয়। কারণ এইভাবে প্রতারণা করে, ওনার কাজ হচ্ছে প্রতারণা, ঠিক আছে? প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিব। আপনারা আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যেন আর কোনো মসজিদের লোক যেন ওর কাছ থেকে প্রতারিত না হয়, ঠিক আছে? যেন প্রতারিত না হয়। আসলে এই ভিডিওটা আমার বানানো খুবই দরকার ছিল, এই জন্য আমি ভিডিওটা বানালাম। আসলে উনি এত সুমধুর কথা বলবে যা আপনারা মুগ্ধ হইতে বাধ্য হবেন। এত সুরালা কণ্ঠ যা বলার বাইরে। যে কেউ দেখে ওনার কণ্ঠের বা কথাবার্তায় প্রেমে পড়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। তো আমার কথা সেগুলো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যেন আর বাংলাদেশের কোথাও যেন সে চাকরি না করতে পারে, আনাচে কানাচে সবাই যেন ভিডিওটা দেখা যেন ওনাকে আর জায়গা না দেয়, বা যেখানেই ওনাকে পাবে যেন জনতার হাতে ধরে এবং যাদের কাছ থেকে টাকা নিছে তাদের হাতে যেন পৌঁছে দেয়, ঠিক আছে? উনি হচ্ছে একটা প্রতারক, ঠিক আছে? উনি হচ্ছে একটা বন্ড প্রতারক, একটা বাটফার। এরকম ইমাম সব যেন আর কোনো মসজিদে যেন ওনার জায়গা না হয়। এই জন্য আপনারা আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। উনি একটা ডাইরেক্ট প্রতারক, ডাইরেক্ট একটা বন্ড, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা, উনি ডাইরেক্ট একটা বন্ড।